হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ছাদ বাগানে কিছু অংশ দেখাচ্ছি। ছাদ বাগানে আমার কিছু জামরুল গাছ রয়েছে। জামরুল গাছগুলি আসলে এবার ততটা ফলন হয়নি যতটা গত বছর হয়েছিল। তো এই বছর তারপরও মোটামুটি হয়েছে। তাও অনেক বড় বড় মানে খেতে ভীষণ মিষ্টি এই জামরুলগুলি। তো জামরুল গাছের একটা জামরুল গাছে বেশ কিছু হয়েছে, আরেকটা জামরুল গাছে তেমন বেশি একটা হয়নি। তা আম গাছেও এবার এতটা ফলন হয়নি। গত বছর অনেক বেশি আম ধরেছিল এবারের তুলনায়। তা আমার মনে হচ্ছে এবার আমের ফলনই কম, হয়তো বা আমি অনেক জায়গায় দেখেছি এবার আম গাছে তেমন একটা আমের মুকুল হয়নি। দেখুন আমার বাগান বিলাস, এটা হচ্ছে সাদা আর গোলাপি। বাগান বিলাস সবগুলি গাছে অনেকগুলি ফুল ফুটেছে। আমার অনেকগুলি বাগান বিলাস রয়েছে, তার মধ্যে এটা আমার অনেক প্রিয়। আরও কয়েকটি রয়েছে, ওগুলো সব দেখাচ্ছি না। তো বাগান বিলাস অনেক জাতের রয়েছে। এটা হচ্ছে কাঠবেলি। এই কাঠগোলাপ বা কাঠবেলি যেটাই বলুন না কেন, এটা খুবই ভাল লাগে আমার কাছে এই কালারটা। তো এই যে দেখুন আরেকটি জামরুল গাছ, এটার মধ্যেও বেশ অনেকগুলি জামরুল এসেছে। তো এই জামরুলগুলি আমি আজকে উঠাবো। অনেক দিন যাবত ছাদে আসতে পারি না। মাঝে আসলে আমার মা খুব অসুস্থ ছিলেন, ওনার অপারেশন হয়েছে। আমি নিজেও অনেক ব্যস্ত ছিলাম, সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি, দেখা যায় যে সময় পাচ্ছিলাম না ভিডিও করা বা কোনো কিছু আপলোড করা। তো এই জামরুলগুলি দেখে অনেক জামরুলই আসলে পাখি খেয়ে নিয়েছে। তারপরে বেশ কিছু রয়েছে, এগুলি আমি আজকে উঠিয়ে নিয়ে যাব। জামরুলটা বিশেষ করে আমাদের ঘরে সবাই খুব বেশি পছন্দ করে না বাসায়। তো দেখা যায় যে আমি মোটামুটি সবগুলো একাই খেয়ে ফেলি, কারণ ওরা কেউই খুব একটা খায় না। আমার মেয়ে তো হয়তো বড় জোর একটা খাবে, আপনার ভাইয়ার একটা খাবে। তো আমি বেশিরভাগ জামরুল খেয়ে ফেলি, কারণ আমার জামরুল খুব ভালো লাগে। দেশি হোক আর বাইরেরই হোক, জামরুল আমার কাছে খুব ভালো লাগে। তবে যে কোনো গাছের ফলই খেতে অনেক মজা, যেটা যদি হয় নিজের গাছের ফল, তাহলে তো কথাই হয় না। তো আজকে অনেক দিন পরে ছাদে উঠে আসলে গাছপালাগুলি দেখে মনটা খারাপ হয়ে যায়। গাছগুলির কোনো যত্ন নেই। আপনারা তো জানেন আমার অনেক কবুতর রয়েছে, কবুতরগুলোও সেভাবে হয়তো যত্ন পাচ্ছে না। আপনাদের ভাইয়াও অসুস্থ, আজকে প্রায় 10-12 দিন যাবত উনি জ্বরে বিছানায় পড়েছিলেন। ওনার পক্ষেও সম্ভব হয়নি ছাদে সেগুলি দেখাশোনা করার। আমি আমার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি এতদিন, আসলে সময়ই হয়ে ওঠে না আমাদের কারোর একটু গাছগুলির যত্ন নেওয়া, কবুতরগুলি। তো আমার বাসায় যে রয়েছে আমি এগুলি একটু দেখাশোনা করেছে। তো যাই হোক, এখনও বেঁচে আছে, মোটামুটি ভালোই আছে। তবুও অনেক গাছই পানির অভাবে, যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর আসলে এগুলি দেখতে গেলে অনেক সময় প্রয়োজন, আমার এতটা সময় হয় না। এবার আমার মেয়েটা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, ওরও সময় এসে গেছে, ওরও কোচিংয়ে দৌড়াদৌড়ি থাকে, দেখা যায় ওকে নিয়েও ব্যস্ত থাকতে হয়। আসলে স্বাভাবিকভাবে এত ব্যস্ত, মানে এই ব্যস্ততার মাঝে অন্য কোনো কিছু সময় দেওয়াটা একটু কঠিন হয়ে গিয়েছে আমার জন্য। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার এই ছাদ বাগান যেন আমি আবার যত্নে ফুলে ফলে ভরিয়ে উঠাইতে পারি। তবে আরও 1-2 মাস হয়তো বা পারবো না, মেয়ের পরীক্ষা শেষ হলে আবার এটাতে আমি সময় দিব। এই যে আরেকটি কাঠগোলাপের আসলে আমি চারা উঠিয়েছিলাম, আমার যে মেন কাঠগোলাপ ওটার থেকে আমি আর 2টা চারা উঠাই, এবং এগুলাতেও ফুল এসেছে, পর্যাপ্ত ফুল ফুটে একটা কাঠগোলাপে। এই কালারটা আসলে একদম এক্সেপশনাল একটি কালার, এই কালারটা খুব একটা দেখা যায় না। এটা খুব সুন্দর কাঠগোলাপ। আমার কাছে যেটা অরিজিনাল আমাদের দেশি কাঠগোলাপ, হলুদ আর সাদা, সেটাও রয়েছে, কিন্তু ওটাতে এখনও ফুল আসেনি, ওটাতেও ফুল আসবে। একটা পেঁপে গাছে দেখা যায় আমি অনেকগুলি পেঁপে খেয়েছি, ছোট ছোট পেঁপে, কিন্তু অনেক মিষ্টি হয়। তার পাশে আরেকটা পেঁপে গাছ রয়েছে, ওটাও মোটামুটি ফল এসেছে। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা। তো ছাদ বাগান কিছুক্ষণ ঘুরে গিয়ে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো সফেদাও বেশ ভালোই হয়েছে। আমি ছাদ বাগান
একটু গুছিয়ে রেখে বাগানে পানি টানি দিয়ে আবার নিচে চলে যাই এবং দুপুরের জন্য কিছু আয়োজন করি। আজকে আসলে স্পেশাল কিছু খাবার আয়োজন করব, যেটা আসলে অন্যরকম স্বাদের, ভিন্ন রকম একটি স্বাদের খাবার। কারণ এই খাবারগুলি মাঝে মাঝে খুবই ভালো লাগে, সবসময় মাছ মাংস খেতে এত ভালো লাগে না। মুখের রুচি পরিবর্তন করতে হলে আসলে এসব খাবারই খুব প্রয়োজন। তো আজকে ভেবেছি বাসায় রান্না করব হচ্ছে আপনার আমার কিছু দেখুন জাম্বুরা হয়েছে। জাম্বুরা একটি গাছে 2টি জাম্বুরা রয়েছে, অনেকগুলি ফুল এসেছিল। তো 2টি জাম্বুরাই এখন জীবিত রয়েছে, আসলে ভালোই বড় হয়ে গেছে। এগুলি হয়তো আর 1 মাস পরে খাওয়া যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে দুপুরে রান্নার আয়োজন আসলে আমি বিভিন্ন রকম ভর্তা করব এবং শুটকির আয়োজন রাখবো। এই যে নোনা ইলিশ ভর্তা করেছি, নোনা ইলিশের যে ভোনা পেঁয়াজ, কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে এবং রসুন বেশি করে দিয়ে, তারপর লটকে শুটকি ভুনা করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে। আসলে এগুলি খেতে খুবই ভালো লাগে। একটা সময় আসলে সব খাবারকেই মনে হয় এগুলি পাস করবে, এতটা মজাদার এবং এতটা লোভনীয় থাকে এই খাবারগুলো। আমার মনে হচ্ছে যারা দেখছেন সবারই ভালো লাগবে। ঢ্যাঁড়স ভাজি, তারপরে সজনে দিয়ে ডাল চচ্চড়ি, এবং আমার যে কবুতর পালি সেখান থেকে 3টা কবুতরের বাচ্চা আমি জবে করেছিলাম। তো এই কবুতরগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা করেছি, খুব ভালো হয়েছে। এবং গতকালকে কিছু মাংস রয়েছে, সব মিলিয়ে এই ছিল আজকের আয়োজন। যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।